ফুচকা এই নামটা শুনলে জিভে জল চলে আসে। বাঙালির ইমোশনাল হচ্ছে ফুচকা, যে ফুচকা বাসায় বানিয়ে খুব সহজেই নেওয়া যায়। ফুচকার টক যদি পারফেক্ট না হয়, ফুচকা খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। আজকে টক তৈরি সহ খুব মজাদার ফুচকা তৈরি করব। বাজার থেকে ফুচকার পাঁপড় কিনে নিয়ে আসছি, আর সেই পাঁপড়গুলো ভেজে নিব। তেলে ফুচকার পাঁপড়গুলো ফুলকো ফুলকো করে ভেজে নিচ্ছি। বাজার থেকে পাঁপড় কিনলে অনেক সময় ফুলতে চায় না, তাদেরকে বলছি আপনারা রোদে দিবেন, দেখবেন যে ফুলকো ফুচকা হয়ে যাবে। পরিমাণ মতো ফুচকার পাঁপড় ভেজে নিচ্ছি। ফুচকার পাঁপড়গুলো ভাজা হয়ে গিয়েছে, এখন টক তৈরি করব। টক তৈরির জন্য এখানে 1/3 কাপ পরিমাণ তেঁতুল নিয়েছি। পানি দিয়ে তেঁতুলগুলো 20 মিনিট ভিজিয়ে রাখবো। ফুচকার পুরটা রেডি করব। আলু সেদ্ধ নিয়েছি আর মটর ডাল সেদ্ধ নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিব কাঁচামরিচ কুচি, লবণ দিয়ে দিব আধা চা চামচ, লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। এর মধ্যে দিয়ে দিব সামান্য বিট লবণ, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আধা চা চামচ, ঝালটা বুঝে দিবেন। ধনিয়া গুঁড়া দিচ্ছি কোয়াটা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচের একটু কম। ধনিয়া আর জিরা গুঁড়া আমি ভাজা দিয়েছি, চেষ্টা করবেন ভাজা দেওয়ার। এরপর হাত দিয়ে সব কিছু ভালোভাবে মথে নিচ্ছি, সুন্দরভাবে মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গিয়েছে, এখন টক তৈরি করার পালা। তেঁতুলগুলো নরম হয়ে আসছে, হাত দিয়ে একটু চেপে চেপে বীজগুলো আলাদা করে বের করে নিতে হবে। তো খুব ভালোভাবে এইরকম চেপে চেপে বীজগুলো আলাদা করে নিচ্ছি। সব থেকে ভালো হয় ছাঁকনির সাহায্যে সেঁকে নেওয়া, সময় কম ছিল এই জন্য আমি সেঁকে নিতে পারি নাই। 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যদি টক খেতে পছন্দ করেন চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ কুচি, কাঁচামরিচ দিয়েছি, লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি বিট লবণ। এরপর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। আরও টেস্ট বাড়ানোর জন্য চাইলে এখানে 1 ফোঁটা লেবু দিতে পারেন, টেস্টটা অনেক ভালো আসবে। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এখন ফুচকা বানিয়ে নিব। এখান থেকে ফুচকার পাঁপড় নিয়ে নিলাম। পাঁপড়ের উপরের অংশটা হাত দিয়ে চেপে চেপে ভেঙে এর মধ্যে পুরটা দিয়ে দিতে হবে। আর এই কাজটা খুবই সহজ, আপনারা যে কেউ করতে পারবেন। আর পুরটা দিয়ে সবগুলো এভাবেই বানিয়ে নিব। খুব সহজেই ফুচকা বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার প্লেটার রেডি হয়ে গিয়েছে। ফুচকার প্লেটার উপর দিয়ে চাইলে আপনারা গ্রেট করে ডিম সেদ্ধ দিতে পারেন, এইটা অপশনাল। তবে দেখার সৌন্দর্যের জন্য দিলে অনেক ভালো লাগে, তবে আমার একটু মিসিং হয়ে গিয়েছে। এখন খাওয়ার পালা। এভাবে টক ডুবিয়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা, যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন এর টেস্ট কতটা। টক যদি পারফেক্ট না হয় ফুচকা কিন্তু খেতে একদম ভালো লাগে না। আমার রেসিপি দেখে আপনারা বাসায় খুব সহজেই ফুচকা বানিয়ে নিতে পারবেন। ধন্যবাদ।